হুম, এখানে এসে একটা শাক তুলবো, তোমাকে দেখাবো। দাঁড়াও যাচ্ছি। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন প্রায় 10টা বাজে, আমি ও বাড়ির থেকে গুছিয়ে গেছি, আবার এ বাড়িতে এসেছি। আর টলিওয়ালারা 8টার দিকে মাটি দেওয়া বন্ধ করেছে, আবার বিকাল ওই 3:30 4টে থেকে শুরু করবে। তো এখন এ বাড়িতে এসেছি। আর আপনারা অনেকেই লিখছিলেন যে আয়ুষকে অন্তত 2-4 দিন স্কুলে পাঠাবেন না, বাড়িতে একটু রেস্ট নিক। তো আয়ুষ বাড়িতে আছে কিন্তু এখানে এসে ওর মতো বই পড়ছিল, তা একটু ভিডিওটা শুরু করে নিলাম। এখন আমি মাঠ থেকে একটু শাক তুলে বেছে নেবো, এইটুকু টাইম একটু ফাঁকা আছে। আজকেও যেহেতু মটরটা সেট করে নিই, কাদামাটির কাজ আজকের আর করবো না। আর আঙুলটা প্রায় সেরে এসছে, তো আজকের আর কাদামাটি নিয়ে ঘাঁটবো না, আগামীকাল থেকে কাজ করব। তো এখন একটু শাক তুলবো। কদিন ধরে ওর বাবা বলছে যে একটু শাক খাওয়া হচ্ছে না। তো মাঠে প্রচুর শাক হয়েছে, তো এখন তুলে নেব, নিয়ে আর এই ঘরে এসে বসে বাজবো, কারণ আজকে প্রচুর হাওয়া হচ্ছে আর সকালে ভালো শীত দিচ্ছিল। তো যাচ্ছি। আর আজকের কিন্তু ফাল্গুন মাসের প্রথম দিন, তো বসন্ত এসে গেছে। আর শীতকালটাকে আমরা কাটিয়ে ফেলেছি, বসন্তের শুরু। না শীত না গরম একটা পরিবেশটা থাকে, তারপরেই তো একদম ঝাপসা গরম, ভ্যাপসা গরমে শুধু হাঁপাই হাঁপাই করা আর জল খাওয়া। তো সকালে এত শীত পড়েছে, আমি প্রথমে উঠেছি 7টার দিকে, ঠিক আছে, বাইরে বেরিয়ে দেখছি রোদ। হ্যাঁ, আমি সোয়েটার না পরে ফুল প্যান্ট পরে চলে আসছিলাম। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাইরে এসে এত ঠান্ডা লাগে, আমি ঘরে গিয়ে আবার হোডিটা পরেছি। চুপড়ি নিয়ে এসেছি শাক তুলতে। তালা চাবিটা কই? ভিতরে মনে হচ্ছে না, ওখানে আমি ঝুলিয়ে দিয়েছি, ওখানে দেখো। তো এখানে থাক, আমরা তো আছি। হ্যাঁ, আমি তো আছি, লাগবে না থাক। তারপরে এখানে ভজিয়ে দেওয়ার সিস্টেম নেই। হুম 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 চলো চলো, তুমি কুল গাছের ছয় বসবে। কুল খাবো। কুল খাওয়া শেষ, কুল গাছ কেটে শুধু ওর গোড়াটা দাঁড়িয়ে আছে। যা কুল গাছ আগে কালকের আগের দিন আমি কুলগুলো সব নিলাম ওখান থেকে। আমি আমার মাথা ব্যথা করছি, স্কুল থেকে চলে আসলাম, কান চলে গেছে। তখন আমি এখানে এসছি, এসে দেখি কুল গাছ পুরো কাটা। আর আমি কি করেছি, আমি ভাবলাম দেখি গিয়ে কোনো কুল পাই নাকি। আর গিয়ে আমি এত কুল হয়েছে, আমি লাস্টে সে জামাই করে এনেছি এক কাড়ি কুলের মধ্যে। লাস্টে আমার জামাতেই জায়গা ধরছিল না, এত কুল ছিল এখানে। এরকম এটার নাম মাটি পোড়া কেন? মাটিতে পড়ে থেকে হয়, মাটি থেকে উঁচু হতে পারে না। ও দেখো মাটির গায়ে শুয়ে শুয়ে যাচ্ছে। ও, মাটির গায়ে পুরো ছড়িয়ে যায়, বড় হবে কিন্তু ডালগুলো কিন্তু উঁচু হবে না। যেটা গোড়ার দিক থেকে উঁচু হয়ে আছে ওটা হয় না। আয়ুষ, হুম, এখানে এসে একটা শাক তুলবো, তোমাকে দেখাবো। দাঁড়াও যাচ্ছি। কি? এই কাছ থেকে দেখো, এই যে একটা শাক দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই শাকটার গোড়া দেখবে। বাপরে কতটা বড় মাটি পোড়া শাক, কিন্তু কচি। হ্যাঁ। দেখলে হুম, একটা শাক তুললে একসঙ্গে হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, অনেক। দেখ, তুলে নিলাম, কি সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, আমি এক মুঠো তুলে আনলাম তো। তুমি তো এনেছো, দেখেছি। এই গাছটা দেখে অনেক হবে। এই কত বড় বড় গাছ হয়েছে। বেতো শাক বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা এত বড় গাছ না, মানে একটা এই গাছের হাফ তুললে তরকারি হয় বেশি হবে, এত বড় বেতো শাক।
দুদিন চলে যাবে এতটা বেতো শাক এখানে, বলো মা। ও মা, কত শাক তুলবে এসে এবার? তোমার ঝুড়িতে জায়গা নেই তো? ঝুড়িতে জায়গা নেই, না, জায়গা তুললে হয়ে যাবে, আর লাগবে না। বেকার তুলে শুকনো করে লাভ নেই, এগুলো বেছে নি। এসো। চলো, এগুলো বেছে কুটে কেরি ব্যাগে গিট মেরে রাখবো, কালকে ভোরবেলায় রান্না করবো। এই তো দুদিনে হয়ে যাবে শাক। না, দুদিনে হয়ে যাবে না। সেটাও ঠিক বলেছো, শাক দেখতে অনেক দেখাচ্ছে কিন্তু আসলে একটু স্কুনি হয়ে যাবে রান্না করার পর। চলে যাওয়ার পরে যা মাটি পড়েছে, এই হয়েছে, এখনো অনেকটাই বাকি। আস্তে আস্তে ভরাট হয়ে আসছে। আয়ুষ গেছে দেখতে। শাকগুলো এখানে বসে বসে বেছে নিচ্ছি, তারপর বাড়ির দিকে যাব। ও বাড়ির দিকে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসবো। হ্যাঁ, ও, শাক বাছা হয়েছে। এই তো এই কটা হলে হয়ে যায়, তো অনেকটা বেছে ফেলেছি। মাটি পোড়া শাকের এই মানে জয়েন্টে জয়েন্টে শিকড় থাকে তো, হুম, সময় লাগছে, ওটা কোনো ব্যাপার না। আমি কিন্তু খিদে পাইনি এখনো। পাইনি? না, তুমি তো সমানে গাজর খাচ্ছ, ওই জন্য তোমার খিদে পায়নি। গাজর খাচ্ছি শুধু। আমি সবার আগে শেষ। খরগোশ যেরকম সমানে গাজর খায়। খরগোশ হয়ে গেছি আমি, খরগোশ হয়ে গেছি আমি। খরগোশ হয়ে গেছো? হ্যাঁ তুমি তো গাজর ভালোবাসো, হ্যাঁ, হ্যাঁ তো। গাজর খাওয়া ভালো, তুমি একটা গোটা গাজর দিয়ে দাও না, আমি ধুয়ে খেয়ে নেবো। খুব ভালো। ওই জন্য তো তোমার জন্য গাজর কেটে আনি, টুকটুক করে খাও। কিন্তু সবথেকে আমার ভালো লাগে আঙুর। কি আঙুর? কাঁচা আঙুর, সবুজ আঙুরও ভালো লাগে, কালো আঙুরও। বেশি কোনটা? কালো আঙুর। এবারে এসে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 2:30টা বাজে। এবার আমরা যাচ্ছি ও বাড়ির দিকে। আর একটু পরে মাটির ট্রলি আসবে। চলো আয়ুষ। আজকে সন্ধ্যাবেলা শীত দেবে, দেখবে যেমন রোদ দিয়েছে আর তেমন উত্তরে হাওয়া। এদের উত্তরে হাওয়া দেয়, সেদিন শীত পড়ে। চলো, এক হাতে খুলতে পারবো? আমি তো খুলি। ফেলে গেছি এক হাতে, তুমি এক হাতে খোলো। তা ওই ঘরে যদি আমার এক হাতে জিনিস থাকে তাহলে আমার ঘরেতে আছে, খুলি। মাটির টলি এসছে, মাটি ভরতে যাচ্ছে সবে। এখন যথেষ্ট রোদ আছে, এখন সবে 3:30 বাজে। আয়ুষ ঘরের ভিতরে ঘুমাচ্ছে। আমাকে তো আসতেই হয়, ওকে বলি যে তুমি ওই ঘরে খাটে ঘুমাও, একা থাকতে চায় না, চলে আসে। কাঁথা একটা মোটা দেখে এনেছি, মোটা কাঁথা বিছিয়ে দিয়েছি, তার উপরে ঘুমোচ্ছে। ট্রলিগুলো সারি সারি যাচ্ছে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ট্রলিগুলো সারি সারি যখন যায় দেখতে খুব ভালো লাগে, তো সেটাই দেখাচ্ছি একটু আপনাদেরকে। বিকাল থেকে মাটি দেওয়া আবার শুরু করেছে, এটা প্রথম টিপ। আজকে যেমন রোদ আছে তেমন ঠান্ডা উত্তরে হাওয়াও আছে। আয়ুষ ঘুম থেকে উঠে গেছে, এখন আয়ুষকেও নিয়ে পড়তে দিয়ে আসতে যাব, দিয়ে এসে আবার এখানে চলে আসব।
ততক্ষণ ওনারা একটি পানুক। প্রচণ্ড রোদ আজকে। চলো আয়ুষ, চলো চলো। এখানে 3টে বই এনেছিল, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আয়ুষকে মিলির মার সঙ্গে পাঠিয়ে দিয়েছি। আয়ুষ ব্যাগ পারবি না, আমি একটু আগিয়ে দেবো। আচ্ছা যাও। আয়ুষকে দিয়ে আবার চলে এসেছি, একটুখানি এগিয়ে দিয়ে মলির মার কাছে দিয়ে এসেছি, মিলির সঙ্গে যাচ্ছে। আর আমি আবার এদিকে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা আনার সময় নিয়ে আসতে হবে গিয়ে, না হলে এসে খুব কান্নাকাটি করবে, কেন যাওনি। একজন আলু কিংবা মটরশুঁটি তুলে নিয়ে সাইকেলে করে নিয়ে আসছে। মটরশুঁটি আর নেই বাগানে, মটরশুঁটির গাছ মরে গেছে, মাঝে মাঝে দক্ষিণে হাওয়া দিয়েছে। ওনারা আসছেন তখন একটু অনেক মানুষের কোলাহল হচ্ছে, আবার যখন চলে যাচ্ছে তখন আবার একা হয়ে যাচ্ছি, তখন একা একা অপেক্ষা করছি ওনাদের জন্য। এভাবে সময়গুলো কাটছে। আর আয়ুষ নেই তো বেশি ফাঁকা লাগছে। সূর্যটাও অস্ত যাবার মুহূর্ত, কিন্তু একটা প্রবল জ্যোতি আছে। আর ওনার চারিধারে একটা রামধনুর মতো একটা কালার, মানে ভীষণভাবে দেখা যাচ্ছে আর চোখে লাগছে। এই যে কালারটা পরিস্ফুটিত হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু ওদিকে তাকানো খুব মুশকিল হচ্ছে। আর খেজুর গাছের এতে আছে তো, একটা অসাধারণ দৃশ্য লাগছে। সূর্য ডোবার সময় এরকম দৃশ্যটা আমার কখনো চোখে পড়েনি, আজকেই আমি খেয়াল করলাম। একদম সূর্য অস্ত চলে গেছে। তোমরা যখন আসছো তখন যেন মনে হচ্ছে অনেক লোক, কি সুন্দর। আর যেই চলে যাচ্ছে একা বোকার মতো হয়ে যাচ্ছি। এই বিকেলবেলাটা এই দিকটা খুব লোকজন দেখা যায়, তারপর সন্ধে পড়লে একদম নিরিবিলি। আসুন দিদা আসুন। ও মাসি, তুমি আসছো বলে তোমার নামে কি বলে নিল। কি দেখা যাচ্ছে দুপুরবেলা? কেন নিরামিষ কেন দাদা? তা তুমি এই এত কষ্টের কাজ করে মাছ রান্না করোনি কেন? মাছ ছিল না? এই সময় পরিবেশটা খুব ভালো লাগে, কিন্তু আজকে ঠান্ডা পড়ছে। ওনারা খুব আনন্দ করে, গল্প করে। কষ্টের কাজ তো, গল্প আনন্দ না করলে আরোই কষ্ট হবে। এখন ঠিক গরু গোয়ালে ওঠার সময়। এই সময়টা মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন গ্রামটা কত মায়াবী লাগছে, যেন অন্ধকার ঘিরে ধরছে সুন্দর গ্রামটাকে। একটা রাতের অপেক্ষা, আবার আমরা নতুন সকাল ফিরে পাবো। তো সবাই এই আশা নিয়েই বাঁচে যে অন্ধকার কেটে গিয়ে সবার জীবনে আলো আসবে। তো আপনারাও কমেন্ট করেন যে সীমা তুমি এত কষ্ট করছো, তোমার জীবনে সুখ আসবে। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে সত্যি আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। খুব সাপোর্ট পাচ্ছি আপনাদের। আমরা কৃতজ্ঞ অন্তর থেকে আপনাদের কাছে। সত্যি এই ভালোবাসা, এই সাপোর্ট পাওয়ার জন্য আমরা সত্যি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাই ভালো কমেন্ট করেন। আমাদের এই কাজকর্ম আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা সেটাই দেখছেন, ভালো মনে গ্রহণ করছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো প্লিজ এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যান, আমাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে দিন। একদম অস্ত চলে গেছে সূর্য, একদম সন্ধ্যার 7 ঘন্টা বাজার অপেক্ষা। আয়ুষের বাপি আসলে আয়ুষ আগে যায়। হ্যাঁ, সে সাইকেলের চাবিটা হারিয়ে ফেলেছে।
কোথায় হারিয়ে ফেলেছো? জানি না, হারিয়ে ফেলেছো? ছুটে ছুটে সকালবেলা ট্রেন ধরেছে, আর আর আরেকটা আছে না? লেট হয়ে গেছিল। হ্যাঁ, আরেকটা আছে না? তারও তো মনে নেই তো। সে গ্যারেজে আধা ঘন্টা ধরে ইট মেরে মেরে ভাঙার চেষ্টা করলাম, পারিও না। ছি 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 ছি, আয়ুষের হাসিটা দেখো। লাস্টে হেঁটে হেঁটে এলাম। আয়ুষের বাবা বাড়ি চলে এসেছে, সারাদিন কেটে গেছে। আর আয়ুষের বাবার সঙ্গে দেখা করেছিলেন আমাদের একজন দর্শক দিদি ভাই। তিনি আগেও আয়ুষের জন্য অনেক খাবার পাঠিয়েছিলেন, দেখিয়েছিলাম, হয়তো আপনাদের মনে থাকবে। তো সেই দিদি ভাই আবারও আয়ুষের জন্য অনেক ফল পাঠিয়েছেন। আর ব্যাগে আছে আয়ুষের জন্য কিছু জিনিসপত্র আর আমার জন্যও। তো দেখা, এইগুলো পাঠিয়েছে সায়েন্স সিটি থেকে স্বরূপা সেন দিদি ভাই, আমাদের নিয়মিত দর্শক, প্রথম থেকেই আমাদের ভিডিও দেখে আর আয়ুষকে তো ভীষণ ভালোবাসে, আপনারা সবাই ভালোবাসেন। তো ওর শরীরটা একটু ভালো যাচ্ছে না বলে আগেও একজন দিদিভাই চাম্পাহাটি থেকে ফল পাঠিয়েছিলেন। তো সেগুলো আজকেরই শেষ হয়েছে দুপুরে। সত্যি আমি অবাক, আর ঠিক আজকেই আবার ফল এসছে। আমি চোখের ডাক্তার দেখিয়ে আসার পরেই, ভিডিও ছাড়ার পরেই দিদি দেখে ফোন করেছেন, করে বলছে সীমা তোমার চোখের তো চশমা লিখেছে, তো কি পাওয়ারের চশমা লিখেছে, কাগজটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। তো পাঠিয়ে দিয়েছিলাম, দিদিভাই চশমা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো আগে আমি ফলগুলো দেখিয়ে আপনাদেরকে সাইড করে দিয়ে তারপর ওগুলো দেখাচ্ছি। প্রথমে মৌসুম্বি বেরিয়েছে, শীত চলে যাচ্ছে, এখন মৌসুম্বি এসছে, কমলা লেবুর মানে সিজনটা ফুরিয়ে যাচ্ছে এবারে। গাজর পাঠিয়েছে। ফেভারিট গাজর পাঠিয়েছে, হ্যাঁ। ওর গাজরটা খুব পছন্দ, আর কালো আঙুর। আচ্ছা এতে রাখো, আস্তে করে ঢেলে দাও, সবগুলো ধুয়ে জল সরিয়ে রাখতে হবে। ওতে কি দেখো তো, ওতে কোনো ফেভারিট জিনিস আছে নাকি? ওতে কি? পেয়ে গেছে। এইগুলো এই কলাগুলো ভালো, এই কলাগুলো খেলে কৃমি হয় না। কি কলা? এটা এটা আমরা তো বলি সৌরে কলা। এতে কি আছে দেখি। সত্যি এই মুহূর্তে আমরা খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, এতটা ফল কেনা, এতটা খরচ করা, অনেক অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কিছু আর বলার নেই, সবটাই আপনারা দেখছেন। তো সত্যি আপনাদের সাপোর্ট পাচ্ছি, এটা আমরা সত্যি অন্তর থেকে গর্বিত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে। দিদি ভাইকে অশেষ প্রণাম। আর আমি দিদি ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে এত পাশে, এত ভালোভাবে পাশে থাকার জন্য। সব থেকে কি, দিদি ভাই আমার কাছে এসে দেখা করে এতগুলো সাহায্য করে। আগের বারেও তাই, এবারেও তাই। দিদি ভাইয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল, একটা ছবি তুলতে পারেনি? আমি একটু দেখতে, অ্যাকচুয়ালি আমার কাছে যে মোবাইলটা থাকে সেটা ভালো না, কিন্তু তাও তুলতে। তা ঠিক। আর ভালো ভালো তা দিদি ভাইয়ের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ এবার থাকবো। যখন দেখা হবে দুজনে একটা ছবি তুলে আনবে। ঠিক আছে। ও বাবা, যেটা খুশি তুমি দেখাও না। দিদি ভাইয়ের ফ্যামিলি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। এখনো এই ধরনের মানুষ, এত ভালো মানুষ আছে বলে পৃথিবীতে আমাদের মতো মানুষ বেঁচে আছি। অবশ্যই ওনাদের ভালোবাসায়, ওনাদের আশীর্বাদে সামনের দিন যেন আমরা এগিয়ে যেতে পারি। অবশ্যই অবশ্যই। আর দিদি ভাইদের দর্শক বন্ধুদের আশীর্বাদে, সার্বিক মঙ্গল কামনা করি। দিদি ভাইদের আশীর্বাদে, দর্শক বন্ধুর আশীর্বাদে আয়ুষও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমিও খুব চিন্তিত আছি। আমরা ওকে নিয়ে সত্যি দুশ্চিন্তা মাঝে মাঝে কাজ করছে। এই মাঝে মাঝে জ্বর আসাটা খুবই ভয়ের, যার জন্য ব্লাড টেস্ট গুলো করতে দিয়েছে। তো করব, খুব তাড়াতাড়ি করব। দেখো দেখি তুমি কি। এখন তো আর নিজের মানুষ পাশে পাওয়া যায় না। যাই হোক, দিদিভাইদের, দর্শক বন্ধুদের ভালোবাসা একটু সামনের দিন যাতে সুস্থভাবে এগিয়ে যেতে যারা পারি। শুভ আকাঙ্ক্ষী তারাই নিজের মানুষ, আপন পর বলে আর কোনো কথা নেই। আয়ুষ, দেখাও, দেখো তোমার জন্য দিদিভাই হেভি জামা প্যান্ট দিয়েছে, আমি দেখেছি। দুটো চশমা পাঠিয়েছে। আমরা একটা বানাবো বলে অনেকদিন। রাখো রাখো, দিদিভাই তোমাকে খুব ভালোবাসে।
দুটো চশমা পাঠিয়েছে। থ্যাংক ইউ দিদি দেখো ভাই। কেমন হয়েছে, দেখো পরে দেখো দেখি। টিচার দেখাচ্ছে তোমাকে। হ্যাঁ বলছে টিচার দেখাচ্ছে। তো সত্যিই তো টিচার দেখাচ্ছে। টিচার হ্যাঁ? দেখাচ্ছে? হ্যাঁ তাকাও দেখি, তাকাও। আয়ুষ পড়া হয়নি কেন? এইটা ভালো বলে মানে দেখো। আছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি ভাই। এটা একটা ছোট মতন দেখাচ্ছে। না না, ওটা কি রিপ্লেস? ভালো ছোট মতো দেখাচ্ছে। এটা আমার নাকি? চশমা তো ছোটই হয়। তোমার না ওগুলো। তোমার তো চোখ ভালোই আছে, তোমার দিকে চশমা কেন? এটা পরে দেখো। তুমি যখন আমার মতন হবে তখন চশমা পরবে। তোমার চোখে একটু অ্যালার্জি হয়েছে, ওই জন্য ওরকম হয়েছিল। হঠাৎ ধুলো তো অত মাখো না। হ্যাঁ, হঠাৎ মাখা হয়েছে। তুমি সবসময় ঘরে থাকো, বই পড়তে যাও, অত কাঁচে ধুলো হাত বালি দিতে খেলো নেই না। কিন্তু। কাঁচা আর দিচ্ছি না। বাইরের ধুলোটা তোমাকে হট করে ধরে এটা নিয়েছে। পরে দেখো। দেখি এটা পরে দেখি। হ্যাঁ, এটা রিপ্লেস। রিমলেস। রিমলেস। এটা দেখি। তাকাও। হেডম্যানের মতন না। হেড ম্যামের মতন লাগছে এটা। ওটা এমনি ম্যামের মতো লাগছে। এটা এমনি টিচার দেখাচ্ছে, এটা পুরো হেডম্যান। হেড ম্যাম? হ্যাঁ বাবু স্কুলে যায় এখন, জানে হেড ম্যাম কোনটা। পড়া হয়নি কেন? কালকে স্কুলে আসোনি কেন? তোর চোখে চশমাটা পরে কেমন মনে হচ্ছে? ফিল এবার স্বাভাবিক লাগছে, কোনো কিছু আলাদা লাগছে না, না। এমনি যেমন বড় বড় দেখাচ্ছে। খালি চোখে থাকতে সেটা এখন বেটার না, এখন পরে বেটার লাগছে। একই লাগছে, এখন তো বুঝতে পারছি না কিছু। আমার খুলে দেখো, সবকিছু বড় বড় খোলো, দেখাচ্ছে। তবে তো বুঝতে পারবে। এটা যেন ঝকঝকে মতো লাগছে। তবে আমার সবকিছু বড় বড় দেখাচ্ছে। না না, একই লাগছে, তবে একটা একই size। বেশ একটা কাঁচ, ঝকঝকে কাঁচের বাইরে থেকে হ্যাঁ, দেখলে সেটা তো। সেটা তো হ্যাঁ, সেটা তো আমার তো কথাও তো। রোদবেলায় একটু ধুলোটা বেশি হলে তখন পরতেই হবে। সবসময় পরে থাকবে। চশমা একবার পরলে সবসময় এই দেখো, পরতে হয়। পরা অভ্যাস নেই তো, এখন প্রথম প্রথম সবসময় পরতে পারবো না, পরতে পরতে অভ্যাস হবে। আমার সে আর কারণ খালি পড়া চোখে ছেড়ে দিলে পাওয়ার বেড়ে যাবে। এভাবে থাকাটা অভ্যাস। সেটা আমারও ছিল, আমি তো পড়তেই চাইতাম না, তারপর আস্তে আস্তে ভারী কাজের সময় একটুখানি তুমি খুলে রাখবে, এমনি চোখে থাকতে থাকতে সেট হয়ে যাবে। সেটা যাবে না, তুমি তো সবসময় পরো। আইসেটটা দেখো, আইসেটটা আজ লেটে দেখাচ্ছ কেন? তাই তো, এই ভুলে গেছি। আইসে হেভি জামা আমি দেখেছি, দেখেছো? একটু একটু দেখেছি। দেখেছো? দেখতে পাচ্ছি হেভি জামা প্যান্ট এসেছে। হেভি জামা প্যান্ট এসেছে। পচা- ফল জামা প্যান্ট পাঠানোর জন্য থ্যাংক ইউ আন্টি। আমার কথাটা বললে না? আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জামাটা দেখাবো না আর কি প্যান্ট? আগে জামা দেখাবো। দুটোই, আমি দুটো দেখাচ্ছি। জামাটা খুলবো? খোলো। বাহ, গেঞ্জিগুলো হেভি দারুণ। বললে জামা এসছে। ফুটবলের জামা এসছে, ও হ্যাঁ। এটাই বেশি পছন্দ। আরেকটা খোলো দেখি। খুব সুন্দর হয়েছে। বাহ, কালার গুলো খুব সুন্দর। আমার একটা পরবো? পরো পরো। এইটা আচ্ছা, এটা বেশি পছন্দ। হুম। ফুটবল আছে। ও প্যান্টটা ওর সেটে। সেট আছে, সেট। ব্ল্যাকটা এইটা। পরো পরো। বাহ, আইসের মডেল চেঞ্জ হয়ে যাবে, গায়ে দিয়ে দিলেই হয়। হ্যাঁ, ফুটবল দেখো। জামা পরেছে এটা। উঠে দাঁড়াও দেখি। আমার প্যান্টের সেটটা পরবো? পরো পরো। তোমার আশা হয়েছে, পরে নাও। ও স্পেশাল হয়েছে। দারুণ দেখাচ্ছে। এই, এটা আমাদের বাচ্চা তো।
চিনতে পারছি না। এই তোমার বাড়ি কোথায়? এর মধ্যে যে চশমাটা পরে নি আমার হ্যাঁ, তোমার সেই কালো চশমা। দাদা কেউ বুঝতে পারবে? না, কেউ বুঝতে পারবে না। এই গেঞ্জিটাও খুব সুন্দর খুব কালার। সুন্দর হয়েছে দুটো গেঞ্জি এটারও জামা। কালার খুব সুন্দর। তুই পরে বসে থাকবো। না, এটা থাক। তো গুছাও। আর একটু পরে দেখলাম। খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ তাই তো। আয়ুষের সত্যি খুব খুশি কিন্তু জামা দুটো পেয়ে। আসলে আয়ুষ বলে না বা কেউ দিচ্ছে বলে না, নতুন জামা প্যান্ট যদি বাড়িতে আসে না, ছোটবেলায় আমরাও তাই হ্যাঁ, এত এটা তো ঠিক। এত খুশি হতাম, এত খুশি হতাম। আর আমাদের সময় কি হতো, বছরে এক দুবার আসতো কি না আসতো তার কোনো ঠিক ঠিকানা নেই। বছরে একবার তাও তাও চাপ। কি আসতো না? দুর্গাপূজা আসলে মানে 1 মাস কান্না করতে হতো, জামা দাও জামা দাও, এই এবার হবে না, কাজ হয় না। সমস্যা ছিল, বাবা মা গরিব ছিল, তো যাই হোক। কিন্তু একটা জামা সে ভালো হোক আর খারাপ হোক, একটা ছোট একটা কিছু নতুন হলে হবে। নতুন হলে যে কি খুশি হতাম। তো বাচ্চাদের এরকমই হয়। তো দিদি ভাই, সত্যি আমাদেরকে এতটা আপন করে নেওয়ার জন্য আমরা অন্তর থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সকল দর্শক বন্ধু, আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছেন বা দিয়েছেন, আগামী দিনেও দেবেন। তো এইভাবে আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের আপনাদের কাছে চাওয়া। সুখে দুঃখে আপনাদের সঙ্গেই শেয়ার করতে পারি, একটা জায়গা আছে তৈরি হয়েছে আজকের, যে জীবনের ভালো লাগা খারাপ লাগা অনেক কষ্টের কথাও যেমন আপনাদের সঙ্গে শেয়ার করি, কষ্টটাকে শেয়ার করার জায়গা পেয়েছে হ্যাঁ, একটু। তেমন ভালো লাগা বা ভালো কিছু হলেও সেটাও যে আনন্দ করে শেয়ার করতে পারি, এটা অনেক বড় পাওয়া। তো প্লিজ সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন ঘর বাড়িটা ভালোভাবে গড়ে তুলতে পারি এবং সুস্থভাবে বাঁচতে পারি। তো আজকের পর্বটা আর বাড়াবো না, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। টাটা।